একটা ফুল গাছ। কি সুন্দর রং ফুলের। আমাদের যশোর ডিস্ট্রিক্টে মাটিগুলো এত উর্বর, এখানে সব কিছু ফলে। এখানে সবজি থেকে শুরু করে ধান পাট যা কিছু আছে একই মাটিতে সব কিছু ফলে। এখানে বিদেশি ফ্রুটসগুলোও এখানে লাগানো যায় এবং বাণিজ্যিকভাবে লোকজন লাগায়। চাষিরা বাণিজ্যিকভাবে উৎপাদন করে। যেমন ধরেন এটা ছাদে লাগানো, এটা একটা ড্রাগন ফল গাছ। দেখেন মাটি নাই এখানে, ছোট্ট একটা ঝুড়ির ভিতরে লাগানো, অথচ গাছগুলো কেমন লক লক করে বেড়ে গেছে। এবং প্রতি বছর এখানে কিছু না কিছু ফল পাওয়া যায়। এখানে দেখেন এটা একটা লেবু গাছ, কাগজে লেবু, যেটা ঢাকা শহরে সচরাচর পাওয়া যায় না। এটা গ্রাম অঞ্চলে আগে প্রচুর পরিমাণ ছিল, এখন এটা দেখা যায় না। এখন হাইব্রিডের যুগ এসে সব কিছু হাইব্রিড হয়ে গেছে। মানুষ সব হাইব্রিড রোপণ করতে পছন্দ করে, প্রফিট বেশি, আপনার বড় হয়, সাইজে বড় হয়, প্রচুর ফলন আসে। এই হাইব্রিড এসে আস্তে আস্তে আমাদের দেশি প্রোডাক্টগুলো সব বিলীন হয়ে যাচ্ছে। দেখেন এটা একটা টবের উপর লাগানো, ছাদের উপরে, বেশ সুন্দর লাগতেছে এবং বেশ ফলও এসেছে, লেবু এসেছে। দেখেন ছোট ছোট লেবু এখানে আছে, ছোট ছোট লেবু, এই যে ছোট ছোট লেবু আছে এখানে, রিসেন্টলি এসেছে। এখন তো লেবুর মৌসুম। এখানে আরেকটা গাছ আছে, এটা হলো মালটা গাছ। মালটা গাছে প্রচুর পরিমাণ মালটা এসেছে। সাধারণত আপনার ফেব্রুয়ারি মাসে, জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারি মাসের শুরুতে সাধারণত লেবু গাছগুলোতে ফুল আসে। এই যে ছোটো ছোটো হয়েছে, মাত্র ছোটো ছোটো হয়েছে, বেশ সুন্দর গাছগুলো, বেশ সুন্দর হয়েছে, তরতাজা হচ্ছে। এখানে আর একটা ফুল গাছ আছে, এটা কাঠগোলাপ। কাঠগোলাপের কালারটা দেখছেন, অনেক সুন্দর একটা কালার, দেখলে আপনার খুব ভালো লাগবে। এই পাশে আছে বেশ কিছু লেবু গাছ, এই ছাদের উপরে লেবু গাছ বেশি, অন্য কোনো গাছ কম। পাশে আছে দেখুন কত গাছপালা, কত গাছপালা, প্রচুর পরিমাণে গাছপালা এখানে। দেখেন মৌমাছিগুলো কচি পাতা থেকে মধু সংগ্রহ করতেছে। এই দেখেন মৌমাছি, এই যে মৌমাছি এখানে কচি পাতা থেকে মধু সংগ্রহ করতেছে। আমরা তো জানি ফুল থেকে সংগ্রহ করি, কিন্তু কচি পাতার ভিতরে যে মধু আছে সেটা আমরা হয়তো অনেকে জানি না। মৌমাছিতে আমাদের রান্নাঘরে একটা বাসা বেঁধেছে, চাক হয়েছে, এমন জায়গায় চাকটা করছে, এটা আসলে ওইখান থেকে চাক ভেঙে মধু সংগ্রহ করা খুব কষ্ট। আমি ভেবেছিলাম ওইখানে একটা টপ ফিট করে দেবো এবং ওইখানে সে বাসাটা বাঁধবে, কিন্তু রানী মাছিকে আমি খুঁজে পেলাম না। আসলে চিনি না তো, কীভাবে খুঁজে পাবো? চিনতে পারলে হয়তো পাতা, চিনতে পারলে হয়তো পাইতাম। এনিওয়ে, মৌমাছিগুলো জীবন বাজি রেখে তারা মধু সংগ্রহ করে। কাদের জন্য জানেন? মানুষ জাতির জন্য, মানুষের জন্য। দেখেন তাদের নিঃস্বার্থভাবে তারা এগুলো মধু সংগ্রহ করে এবং জমা রাখা মানুষের জন্য। আল্লাহ তাআলা এই মধুতে শেফা দিয়ে রেখেছেন। আল্লাহ কত মেহেরবান, সেই মানুষের জন্য কত কিছু না, কত নিয়ামত।